দেওয়া আছে সেটি হচ্ছে যে প্রথমে শিরোনাম অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম, যেমন দ্বিতীয় অধ্যায় তোমাদের জন্য পাঠ্য এবং বাবু সালাম। তো শিরোনাম হবে সালাম অধ্যায়, বাবু সালাম। কিন্তু হাদিস তোমাদের জন্য নির্ধারিত, তোমরা যে বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করবে সেটি হাদিস হচ্ছে 1 থেকে 39 পর্যন্ত তোমাদের জন্য নির্ধারিত হাদিসগুলো থেকে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো বা তোমাদের বক্তব্যগুলো উপস্থাপন করতে হবে। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হবে তোমাদের যে এখানে যে কাজটি দেওয়া হয়েছে তোমাদেরকে, তোমার বন্ধুর সাথে প্রতিমধ্যে হঠাৎ দেখা হয়ে গেল, এক্ষেত্রে তোমার সৌজন্য বিনিময়ে ইসলামী পদ্ধতির ফজিলত বর্ণনা করো। তো এই হচ্ছে তোমার প্রশ্ন বা তোমার নির্ধারিত কাজ, এর উপর তুমি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তো এখানে আমরা হুবহু না হলেও তোমাদের জন্য একটি নমুনা দিতে পারি, যেটি তোমরা অনুকরণ করলে তোমরা অবশ্যই এখান থেকে তোমরা উপকৃত হবে। তো সেটা তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় এবং প্রথম পাঠ। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠে তোমাদেরকে তোমাদের নির্ধারিত কাজ দেওয়া হয়েছে 1 নম্বর হাদিস থেকে 39 নম্বর হাদিস পর্যন্ত তোমাদের বিষয়বস্তুর ডকুমেন্টস বা বিষয়বস্তু তোমাদের যে বক্তব্যগুলো নিবে এখান থেকে নিতে হবে। তো এখানে যেটি তোমরা প্রথমে লিখবে যে খাতার উপরে, তো অ্যাসাইনমেন্ট নম্বর 1 বিষয় শিরোনাম লিখবে সালাম, আর 3 নম্বরে তোমরা এরপরে লিখবে কাজ বা প্রশ্ন, তোমার বন্ধুর সাথে হঠাৎ প্রতিমধ্যে দেখা হয়ে গেল, এক্ষেত্রে তোমার সৌজন্য বিনিময়ে ইসলাম পদ্ধতির ফজিলত বর্ণনা করো। তো এটি তোমরা যেভাবে লিখতে পারো। তো প্রথমে যেহেতু এখানে ফোকাস করা হয়েছে, এখানে তোমাদেরকে মূল বিষয়বস্তুর প্রতি আকর্ষণ করা হয়েছে, সেটা হচ্ছে সালাম। তো সালামের আবিধানিক অর্থটি লিখবে তোমাদের মেইন বইয়ের আলোকে, অর্থাৎ মেইন বই যেভাবে লেখা আছে সেখান থেকে তোমরা তথ্যগুলো নেবে, তাহলে সবচেয়ে ভালো হবে। তোমার সাথে মেইন বইয়ের সাথে একটি এঙ্গেজমেন্ট তৈরি হলো, মেইন বইয়ের সাথে তোমাদের যোগাযোগ হলো এবং মেইন বইয়ের সাথে তুমি যে সংযুক্ত আছো, সম্পৃক্ত আছো, সেটি প্রমাণিত হলো। 2 নম্বরে তুমি যেটি লিখতে পারো সেটি হচ্ছে সালাম সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল, অর্থাৎ কোরআন থেকে যে তোমার প্রথমে আছে, শিরোনামে আছে, শুরুতেই আছে, পাবে তুমি কোরআন এবং হাদিস, অসংখ্য হাদিস আছে, সেখান থেকে তোমরা লিখতে পারো। এরপরে যেটি ফোকাস আকর্ষণ করা হয়েছে সেটা হচ্ছে সালামের ফজিলত, অর্থাৎ সালামের ফজিলত বা মর্যাদা বা সালাম এর কি গুরুত্ব এই ইসলামে রয়েছে। তো তোমরা তোমাদের মতো করে লিখবে, আমি এখানে একটি নমুনা দিচ্ছি, তো তোমরা তোমাদের বক্তব্য দিতে পারো। সালাম দেওয়া সুন্নত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত হচ্ছে সালাম প্রদান করা, তাহলে সালাম রাসূলের সুন্নত আমরা প্রমাণিত হলো। এরপরে সালাম দিলে 90 নেকি, যে সালাম প্রদান করবে সে 90 নেকি পাবে, অর্থাৎ যে সালাম আগে দিবে সে তার মর্যাদা অনেক বেশি, তার মর্যাদা অনেক বেশি, এটিও সালামের ফজিলত হতে পারে। এরপরে সালামে অহংকার দূরীভূত হয়। এগুলো আমি হাদিস থেকে তোমাদের হাদিসের আলোকেই বলতেছি। সালামে অহংকার দূরীভূত হয়, যে সালাম প্রদান করবে তার মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকবে না, কারণ সে তো সালাম দিচ্ছে অহংকার না থাকার কারণে। যার ভিতরে বিন্দুমাত্র অহংকার থাকবে সে কখনো সালাম দেবে না। তাই আগে সালাম দেওয়া দিলে তার মধ্যে আর অহংকার থাকে না, যেই আগে সালাম দিবে তার মধ্যে আর অহংকার থাকে না। এরপর হচ্ছে সালামে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়। আমরা যখন একজন আরেকজনকে সালাম দিব, তো সালামের অর্থ যেহেতু শান্তি, সালামের অর্থ যেহেতু নিরাপত্তা, আমরা যখন সালাম দিব তখন এটি বোঝা যাবে যে আমার এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ভ্রাতৃত্ব বন্ধনের কারণে এটি দেওয়া হচ্ছে, তার কল্যাণ কামনা করতে, শান্তি কামনা করতেছি, সর্বশেষে জান্নাত লাভ